হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে যে কেকটা বানাচ্ছি সেটা ক্রিসমাসের একটা কেক, কিন্তু আমি বানাচ্ছি তার আগের দিন মানে 24 তারিখ রাত্রেবেলা। এখন বাজে রাত প্রায় 11:30। আমি হঠাৎই আমার কাছে 8:30টার পর কেকটার অর্ডার আসে। পরের দিন 25 তারিখ সকালবেলারই নেওয়ার ছিল, তো আমাকে রাতেই কমপ্লিট করে রাখতে হয়, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমি পরের দিন সকালে উঠে করতে পারবো কি না বুঝতে পারছিলাম না, ওই জন্য রাতে জ্বর থাকা সত্ত্বেও কমপ্লিট করে রাখতে হচ্ছিল। তো এটা একটা স্ট্রবেরি কেক ছিল। আমি প্রথমে ফার্স্ট লেয়ারটা দিয়ে তার উপর স্ট্রবেরি ক্রাশটা জলের সাথে মিশিয়ে ওইটা দিয়ে ওয়াটার সোকিং করে নিয়েছি, এবং তারপরে ক্রিমের একটা লেয়ার দিলাম। ক্রিমের লেয়ার দেওয়ার পর একটা স্ট্রবেরি ক্রাশটা দিয়ে ভালো করে আর একটা ক্রাশের একটা লেয়ার দিয়ে নিলাম, এবং তারপরে সেমটা আবার রিপিট হবে। পরের লেয়ারটা রেখে পরের স্পঞ্জটা রেখে আবার ওয়াটার সোকিং করে আবার ক্রিম দিচ্ছি, এবং আবার তারপরে ক্রাশটা দেবো, এবং তারপরে পরের লেয়ারটা রাখবো। তো এইভাবেই কেকটা কমপ্লিট করব। তোমরা দেখতে থাকো, এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আমার গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়ে ওঠেনি, এখনও আমি পুরোপুরি সুস্থ নই যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো আরও কয়েকটা আমার ওই দিন ফ্রুট কেকেরও অর্ডার ছিল, যেগুলো আমি করে নিয়েছি, কিন্তু আমি ওগুলো রেকর্ড করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমি একদম ফাইনাল লেয়ারটা রেখে দিয়েছি, এবং এরপরে আমি একটু ক্রাম কোটিং করে নেব, কারণ ক্রাম কোটিংটা করতেই হয় যাতে ফাইনাল আইসিংয়ের সময় ক্রামগুলো উঠে না আসে। ওই জন্য হালকা করে ক্রাম কোটিং করে নিয়ে এটা আমি ফ্রিজে সেট করতে রেখে দেবো। একটু বেশি টাইম দিয়ে রাখলে ভালো হয়, কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না আজকে। আমি খুব বেশি হলে 10-15 মিনিটের জন্য এটাকে ফ্রিজে সেট হতে দেবো, এবং তারপরেই করে নেবো। রাত অনেকটাই হয়ে গেছে এবং শরীরের অবস্থা খুবই খারাপ, তো আমি 10-15 মিনিটের জন্য সেট করতে দিয়ে আমি ফাইনালাইজিং শুরুও করে দিয়েছি। ডিজাইন এমন কিছুই করিনি, খুব সিম্পল একটা ডিজাইন করেছি, কারণ যারা নিয়েছিল তারা ফ্রুট কেক খায় না, পছন্দ করে না বলে ক্রিম কেক অর্ডার করেছিল, এবং তাদের কোনো রকম কোনো ডিমান্ড ছিল না ডিজাইনের বা কিছুর। তো আমাকে বলেছিল যে এমন একটা ঘরে খাওয়ার জন্য সিম্পল যেভাবে হোক বানিয়ে দিও। তো আমি খুবই সিম্পল একটা ডিজাইন রেখেছি, একটা স্টার নজল নিয়ে ওইটা দিয়েই বর্ডার করেছি গ্রিন কালার দিয়ে, এবং ওইটা দিয়েই ওপরটাও একটা ডিজাইন করে দিয়েছি। আর সাথে তারপরে কিছুটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছি। স্প্রিঙ্কেল দিলে অটোমেটিক কেকে একটা অন্যরকম লুক চলে আসে, দেখতে ভালো লাগে। তো এখানে আমি কিছুটা সিলভার বল দিয়েছি, কিছুটা হোয়াইট বল দিয়েছি। আর না, হোয়াইট বল মনে হয় আমি দিইনি, ভেবেছিলাম দেবো, কিন্তু আমার মনে হলো আর দরকার নেই। আর কিছুটা ওই কালারফুল স্প্রিঙ্কেলগুলো দিয়ে আমি কেকটাকে কমপ্লিট করেছি, এবং পরের দিন ওটাকে ডেলিভার করেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। থ্যাংক ইউ সো মাচ।